আসসালামু আলাইকুম। এটা আমার নতুন ব্লগ ভিডিও। তো আমি আজকে দোকানে আসছি তেলের জন্য। তো আমি আজকে নিজে মাছ রান্না করব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখি। উনি আমার জন্য তেল মাপছে, কিন্তু তেল একটু কম হয়েছে, সেজন্য আবার তেলগুলো দিয়ে আবার মাপ দিবে। সারাদিন কাজ করে রাত্রে আসছি, তো ঠান্ডার দিন, তো বাইরে আবার অন্ধকার, তাই ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে। আর উনি তেল মাপতেছে, তেলগুলো আমাকে দোকানদার দিয়ে দিল। তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি এসে গেছি বাসায়। এখন আমার সামনে আছে আলু আর মাছ ভাজা। আপনারা দেখতে পাচ্ছেন তেলের বোতল, তেলগুলো বোতলে ডালতে গিয়ে পড়ে গেল। বুঝিনি তো মেয়ে মানুষ না থাকলে কি একটা অবস্থা বেচালারদের। বেচালার মানুষদের জীবন এত যে কঠিন, আপনারা যদি দুই চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। চলুন দেখুন ভিডিওগুলো। প্রথমে বটি নিলাম, তারপর একটা চালুন রেখে আলুর প্যাকেটটা খুলতেছি। 5-6টা আলু নিব, তারপর দেখেন আলুগুলো করবো। আমার আলু নেওয়া শেষ, আলুগুলো ছোলার জন্য রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রেক থেকে সিমগুলো নিচ্ছি। এখানে পেঁয়াজ আছে, কাঁচামরিচ এবং ধনেপাতা আছে। তো আমার নেওয়া শেষ হলে এগুলো দিয়ে আলু, মাছ, সিম দিয়ে রান্না করব। আপনারা দেখছেন আমি আলু চলতেছি। তো ভিডিওতে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আলু আর সিমগুলো আমি একসাথে কেটে ফেলেছি। এগুলো এক পাশে রেখে তারপর একটা বাটি নিলাম। একটা বাটি নিয়ে কিছু কাঁচামরিচে বটু ভেঙে আমি বাটিতে রাখবো। তারপর 2টা পেঁয়াজ নিলাম, এখন পেঁয়াজগুলো কাটছি। তো দেখতে থাকুন। আমি বাটিতে কিছু পানি দিয়ে দিলাম, কারণ এগুলোতে অনেক ময়লা থাকে, তাই ধোয়ার জন্য। তো পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে ফেললাম। আর আমার একটা জিনিস ভালো লাগে, আমি রান্না বান্না করতে ভালোবাসি, আমার ভালো লাগে। নিজের কাজ নিজে করলে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। তো ভিডিওটি দেখতে থাকুন, আর বেশি বেশি শেয়ার করে, কমেন্ট করে, লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। বন্ধুরা, আমার কাটাকাটি শেষ। এখন আমি এগুলো নিয়ে পাকের রুমে যাব। তার আগে আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন একটা লাইক, একটা কমেন্ট, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। আর এরকম ভিডিও পেতে চাইলে পাশে থাকবেন। তো হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিচেন রুম। এখানে আছে 2টা চুলা আর নিচে আছে বেচিন। আমি এগুলো এখন ভালোভাবে ধুতে করব, কারণ এগুলোর ভিতরে অনেক বালু ও ময়লা থাকতে পারে, তাই আমি পানি দিয়ে ভালোভাবে ধুচ্ছি। দেখতে থাকুন। ধোয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আমি নিচে রেখে দিলাম পানি ঝরার জন্য। তারপর গ্যাসের চুলায় আগুন দিলাম। আগুন দিয়ে আমি দেখতেছি আগুনটা বাড়ে না কমে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় বড় বড় ইলিশ মাছ। আসলে এগুলো আমি বাজার থেকে 1200 টাকা কেজি করে কিনে আনছি। তো এগুলো এখন নিয়ে আসছি, প্লেটে রাখবো। রাখার পরে আমি কড়িয়া বসাইছি, কড়িয়াতে এখন তেল দিব। হ্যালো গাইজ, তেল দেওয়ার পর তারপরে আমার কড়িয়াতে তেল দেওয়া শেষ। এখন বোতলের মুখটা লাগিয়ে বোতলটি নিচে রেখে দেবো। চালগুলো গরম হোক, আর ততক্ষণে আমি এটা আর ওই এখানে একটু শীতকাল ছিল, তারপর আমি গরম গরম প্রচুর গরম, কারণ এদিকে জানালা একটু ছোটো ফাঁক আছে, আর এদিকে কোনো আলো বাতাস যাওয়ার মতো কিছু নেই। আমাদের তেলগুলো গরম হচ্ছে, আর তেলগুলো গরম হলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। তেলগুলো গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এগুলো ভাজা ভাজা হলে আমি একটু